ওকে, এটা হচ্ছে পার্ট 2। এর আগের ভিডিওটাতে আমরা 28খানা কোয়েশ্চেন কমপ্লিট করে দিয়েছিলাম। এটা হচ্ছে পার্ট 2। হোপফুলি ভিডিওগুলো ভালো লাগছে তোমাদের। ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও সমস্ত বন্ধুবান্ধবদের সঙ্গে, এবং ক্লাসগুলোকে এইভাবে কিন্তু কন্টিনিউ করতে থাকো। অনেক কিছু জিনিস কিন্তু জানতে পারবে। ঠিক আছে, চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনপিসিআই? এনপিসিআই এর ফুল ফর্ম কি? তো এনপিসিআই এর ফুল ফর্ম যে দেখো, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। কি বলা হয়? ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা হচ্ছে এনপিসিআই এর ফুল ফর্ম। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউপিআই? ইউপিআই এর ফুল ফর্ম কি রয়েছে? তো দেখো, ইউপিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, এটা হচ্ছে ইউপিআই এর কিন্তু মনে রেখে দাও হচ্ছে তোমার ইউপিআই এর ফুল ফর্ম। আর ভীমের ফুল ফর্ম কি রয়েছে? তো দেখো, ভীমের ফুল ফর্ম রয়েছে ভারত ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম, সামথিং এরকম কিছু রয়েছে। তো এটা কিন্তু দেখো ভীম, তাই তো? আচ্ছা, নেক্সট, ন্যাচের ফুল ফর্ম রয়েছে যে দেখো, ন্যাশনাল অটোমেটিক ক্লিয়ারিং হাউস। এটা হচ্ছে ন্যাচ। ঠিক আছে, আরেকটা জিনিস জেনে রাখো, এনএফএস এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ। কি? ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ, এটা হচ্ছে এনএফএস এর ফুল ফর্ম। ঠিক আছে, আর এমডিআর এর ফুল ফর্ম কি? তো দেখো, এমডিআর এর ফুল ফর্ম হচ্ছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট। কি রয়েছে? মার্চেন্ট ডিসকাউন্ট রেট, এটা হচ্ছে এমডিআর। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি বলছে দেখো, ইন হুইচ 5 ইয়ার প্ল্যান ইন্ডিকেটিভ প্ল্যানিং স্টার্টেড? কোন 5 ইয়ার প্ল্যানে আমরা ইন্ডিকেটিভ প্ল্যানিংকে পেয়েছিলাম? তো এটা মনে রেখে দাও, আমরা কোন 5 ইয়ার প্ল্যানে পেয়েছিলাম? আমরা কিন্তু বেসিক্যালি 5 ইয়ার প্ল্যানে কিন্তু মনে রেখে দাও, আমরা ইন্ডিকেটিভ প্ল্যানিংকে কিন্তু পাই 5 ইয়ার প্ল্যানে। ঠিক আছে, নেক্সট, গান্ধিয়ান প্ল্যান, এটা মেড বাই গান্ধিয়ান প্ল্যান বেসিক্যালি কে চালু করেছিল? তো যে দেখো, গান্ধিয়ান প্ল্যান চালু করেছিল কিন্তু এস এন আগরওয়াল মনে রেখে দাও, এ কিন্তু গান্ধিয়ান প্ল্যানকে কিন্তু ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করে। ঠিক আছে, এস এন আগরওয়াল। নেক্সট, পিপলস প্ল্যান, এটাকে কে দিয়েছিল? তো মনে রাখো, পিপলস প্ল্যানকে দিয়েছিল কিন্তু কে দিয়েছিল? জেপি নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ তো সর্বোদয় প্ল্যানকে দিয়েছিল। এম.এন. রয় পিপলস প্ল্যানকে দেয় কিন্তু এম.এন. রয়, এ কিন্তু পিপলস প্ল্যানকে কিন্তু ইন্ট্রোডিউস করে। আর সর্বোদয় প্ল্যানকে কে ইন্ট্রোডিউস করেছিল? এটা জেনে রাখো, জয়প্রকাশ নারায়ণ, এ কিন্তু সর্বোদয় প্ল্যানকে কিন্তু ইন্ট্রোডিউস করে। ঠিক আছে, আচ্ছা, হিন্দু রেট অফ গ্রোথ, এটা কার সময় দেখতে পাই? তো মনে রেখে দাও, হিন্দু রেট অফ গ্রোথ, এটা আমরা দেখতে পাই কার সময়? হিন্দু রেট অফ গ্রোথ, এটা আমরা দেখতে পাই কিন্তু রাজকৃষ্ণার সময় কিন্তু হিন্দু রেট অফ গ্রোথকে কিন্তু পাই, রাজকৃষ্ণা। ঠিক আছে, নেক্সট, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি সেট আপ করা হয় কোন ইয়ারে? তো যে দেখো, এনডিসি তৈরি হয় কিন্তু 1952-তে কিন্তু এনডিসিতে কিন্তু পাই। আর নীতি আয়োগ, তো নীতি আয়োগ জেনে রাখো 2015 ফার্স্ট জানুয়ারিতে কিন্তু নীতি আয়োগকে কিন্তু চালু করা হয়েছিল। 2015 ফার্স্ট জানুয়ারিতে আমরা নীতি আয়োগকে পাই, আর ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল আমরা 1952-তে কিন্তু পাই। ঠিক আছে, নেক্সট 10 কোয়েশ্চেন বলেছে, হুইচ প্ল্যান গরিবি হটাও প্ল্যান নামে পরিচিত? কোন প্ল্যানিংকে আমরা গরিবি হটাও প্ল্যান বলি? তো ভালো করে জেনে রাখো, গরিবি হটাও প্ল্যান বলা হয় কোন প্ল্যানকে? 5th 5 ইয়ার প্ল্যানকে কিন্তু মনে রেখে দাও, গরিবি হটাও প্ল্যান কিন্তু বলা হয়। ঠিক আছে, আর গ্যাডগিল প্ল্যান কোন প্ল্যানিংকে বলা হয়? তো ওটাও লিখে রাখো, গ্যাডগিল প্ল্যান আমরা বেসিক্যালি কিন্তু কোন প্ল্যানিংকে বলি? এটা হচ্ছে 4th 5 ইয়ার প্ল্যানকে কিন্তু আমরা গ্যাডগিল প্ল্যান বলি। 4th 5 ইয়ার প্ল্যান যেটা, এটাকে আমরা গ্যাডগিল প্ল্যান বলি। আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে কোন প্ল্যানকে আমরা মহালানবিস প্ল্যান বলি, তো যেরকম মহালানবিস প্ল্যান আমরা বলা হয় কোন প্ল্যানকে? এটা হচ্ছে 2nd 5 ইয়ার প্ল্যানকে কিন্তু আমরা মনে রেখে দাও মহালানবিস প্ল্যান কিন্তু বলি। ঠিক আছে, আচ্ছা, 9th প্ল্যানের মেন মোটো কি ছিল? 9th প্ল্যানের মেন মোটো ছিল কিন্তু ইনক্লুসিভ গ্রোথ, এটা হচ্ছে 9th প্ল্যানের কিন্তু মোটো। ঠিক আছে, নেক্সট, হিন্দু রেট অফ গ্রোথ, এটা কে তৈরি করেছে? এক্ষুনি বললাম, হিন্দু রেট অফ গ্রোথ তৈরি করেছে কিন্তু রাজকৃষ্ণা কিন্তু মনে রেখে দাও, হিন্দু রেট অফ গ্রোথকে কিন্তু চালু করে। নেক্সট, আচ্ছা, এরপরে নীতি আয়োগ লিড বাই কে হয়ে যাবে? নীতি আয়োগ লিড বাই প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে নীতি আয়োগ লিড করবে। ঠিক আছে, আচ্ছা, হু ইনভেন্টেড দ্য নিউ সিম্বল অফ ইন্ডিয়ান কারেন্সি? ইন্ডিয়ান কারেন্সি যা সিম্বল হবে সেটা বেসিক্যালি কে তৈরি করেছিল? তো এটা তৈরি করেছিল জেনে রাখো,
47 এর কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু উদয় কুমার, মনে রেখে দাও, উদয় কুমার আইআইটি থেকে বিলং করতো। উদয় কুমার এ কিন্তু দেখো ইন্ডিয়ান কারেন্সি কিন্তু বিল্ড করেছিল। ঠিক আছে, কল মানির পিরিয়ড কত, মানে আজকে যদি তুমি লোন নাও তাহলে কতদিনের মধ্যে লোনকে পেমেন্ট করতে হবে, তার পিরিয়ড কি রয়েছে। তো জেনে রাখো কল মানির পিরিয়ড হচ্ছে কতদিন রয়েছে। তো মনে রেখে দাও টাইম পিরিয়ড অফ কল মানি, এটা মনে রেখে দাও 1 ডে অথবা 1 ডে অর 1 উইক, ম্যাক্সিমাম 1 ডে আর তারপরে 1 উইক হতে পারে, তার বেশি নয় কিন্তু কল মানি। নেক্সট, ট্রেজারি বিল ওয়াজ ইন্ট্রোডিউসড ইন, ট্রেজারি বিল ইন্ট্রোডিউস করা হয় কোন ইয়ারে। তো দেখো ট্রেজারি বিল যেটা সেটাকে ইন্ট্রোডিউস করা হয় 1997-এ, 1997 সালে ট্রেজারি বিলকে ইন্ট্রোডিউস করা হয়। তো ট্রেজারি বিলকে ইন্ট্রোডিউস করা হয়, ট্রেজারি বিলকে বেসিক্যালি কিন্তু ম্যানেজ করে স্টেট গভর্নমেন্ট, এখানে কিন্তু আর অন্য কোনো গভর্নমেন্টের কোনো কিছু ব্যাপার নেই, এখানে শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট কিন্তু ট্রেজারি বিলে ইন্ট্রোডিউস হয়। তো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, ট্রেজারি বিল হয়ে যাবে, মনে রাখো 1997-এর অ্যাক্টের মাধ্যমে ট্রেজারি বিলকে তৈরি করা হয়েছে। আর কমার্শিয়াল বিল এটা অ্যাসোসিয়েটেড রয়েছে কিছুর জন্য, ওই যে একটাই মাত্র আর্টিকেল রাখা হচ্ছে ওর মধ্যে কমার্শিয়াল বিলকে রাখা হয়েছিল, কিন্তু বেসিক্যালি কমার্শিয়াল বিল আমরা জানি যে কোনো ধরনের ব্যাংক এই কমার্শিয়াল বিলগুলো ইস্যু করতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা 1997-এর সঙ্গে বের করে নিই। তাহলে এটা জেনে রাখো, এটা হচ্ছে সমস্ত ব্যাংক এই কমার্শিয়াল বিলটাকে কিন্তু ইন্ট্রোডিউস করে। ঠিক আছে, তো হোপফুলি এই পুরো পার্টটা করিয়ে দিলাম, 50খানা কোয়েশ্চেন। এটা সেকেন্ড ভিডিও গেল, তো ফার্স্ট ভিডিও দিয়েছি অলরেডি, এটা সেকেন্ড ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও সমস্ত বন্ধুবান্ধবের সঙ্গে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোর সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।